আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো স্যার, আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার সাথে আমাদের দেখা হলো, বা আমি বা আমরা পার্সোনালি আমি সবসময় আপনার কথাগুলো শুনি। আপনার কথার ভেতরে একটা লয়ালিটি খুঁজে পাই। আপনি সবসময় মানে রাজনৈতিক দল অথবা অন্যান্য বিভিন্ন দল থেকে আপনি দেশ ও জাতিকে প্রাধান্য বেশি দেন এবং দেশ ও জাতির কথা বলেন বিভিন্ন সমসাময়িক বিষয়ে। তো আগামীকালকে স্যার আমাদের 15ই আগস্ট জাতীয় শোক দিবস জাতির। জি। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে এই 24-এ এই সময়ে রিসেন্টলি আমাদের আরো একটি মুক্তিযুদ্ধ বা বিজয় বা আমাদের অধিকার আদায়ের আন্দোলন, এটা কিছুদিনের মধ্যেই ঘটে গেল এবং আমরা বিজয়ী হয়েছি। সেক্ষেত্রে এই সময়ে দেশ এবং জাতি অথবা আপনি এই 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কিভাবে দেখছেন, বা আমাদের ধন্যবাদ, করণীয় কি? ধন্যবাদ। আমি আপনাকে একটি কথা আমি শুরুতেই বলি। আমি আজ গর্বিত, আমি আজ লাঞ্ছিত, আমি আজ অপমানিত, আমি আজ বিদ্রোহী এবং আমি আজ একজন মানুষ, একটি দেশ, একটি আইডেন্টি। আমি বাঙালি এবং আমি বাংলাদেশ আমার দেশ। এই জায়গাটায় যদি আপনি কথা বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো জাতীয় শোক দিবস 15ই আগস্ট যথাযথভাবে দেশ ও জাতি পালন করবে। একটি কথা বলে রাখবেন, একটি দেশ বা জাতির তার ফাদার বা তার ক্রিয়েটর বা তার দর্শন যদি দিয়ে একটি দেশ বা জাতি যুগে যুগে তৈরি হয়, গঠিত হয়। আপনারা জানেন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তো আপনার জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়ে ব্রিটিশের হাত থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিফারেন্স করেছে। আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্র যারা বিশ্বকে নেতৃত্ব দেন, প্রতিনিধিত্ব করেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের ন্যাশন অফ ফাদার জর্জ ওয়াশিংটনের নামেই তাদের ক্যাপিটাল সিটি বা রাজধানীর নামটাই করেছে। জি স্যার। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট যাদের ঐতিহ্য রয়েছে, যাদের সম্মান রয়েছে, যাদের শিক্ষা রয়েছে, যাদের দর্শন রয়েছে, যাদের মানবিকতা রয়েছে এবং যাদের ভিতরে দেশাত্মবোধ বা দেশপ্রেম রয়েছে, প্রতিটি জাতি তার নিজস্ব আইডেন্টিটি বা ড্রেস বা তাকে পরিচয় নিয়ে এগিয়ে চলে। যেমন আমি বাংলাদেশ, আই অ্যাম বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমি বাঙালি, মাই ফাদার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে কোনো ডাউট নেই এবং এখানে কোনো সন্দেহ থাকা উচিত না। এই দেশের প্রতিটি মানুষকেই তাকে স্বীকার করা উচিত। যদি কেউ সেটাকে স্বীকার না করতে চায়, এটা তো একটা বোকামি বলবো আমি। এখানে কোনো শত্রুতান্ত্রিক বা ষড়যন্ত্রের কোনো বিষয় নয়। এটাকে বলবো একটা বোকামি। আপনার পরিচয়কেই যদি গোপন করেন, এর থেকে বড় বোকামিটা কি থাকে? আপনার আইডেন্টিটাকে এবং আপনার অবস্থানটাকে এবং আপনার ভালো দিকগুলো আপনি ফুটিয়ে তুলেই তো আপনি সমাজে চলবেন বা দাঁড়িয়ে থাকবেন। তাই বিশ্বে প্রতিনিধিত্ব করতে গেলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রয়েছে, তার প্রথমে তার একজন জনকের দরকার হয় বা তার একটা দর্শনের দরকার হয় এবং ওই জাতিসত্তাকে নির্দিষ্ট ভূখণ্ড দরকার হয়, নির্দিষ্ট জনশক্তি বা ক্ষমতা এবং সার্বভৌমত্ব দরকার হয়। আমি মনে করব দেশের মানুষ নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, অধিকার, স্বাধীনতা যেটা, এবং ওই দেশের মানুষ, হ্যাঁ, এই চারটে জিনিসকে প্রাধান্য দিয়েই এগিয়ে যেতে হবে। এখানে কোনো দল, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এটার কোনো বিবেচ্য বিষয় নয়। আমি কথাটা একটু দীর্ঘায়িত কেন করতেছি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি কেন আমি 15ই আগস্টকে এই বর্তমান প্রেক্ষাপটে, যেখানে একটি আওয়ামী সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, আমি যেটা মনে করব দিন বদলের সনদ দিয়ে এসেছিল, জনগণ একটা রায় দিয়েছিল, তখন তো প্রচুর জোয়ার ছিল শেখ হাসিনা। সেখানে কিন্তু দেশের কিন্তু আওয়ামী লীগ সরকার কিছু কাজ করেছে, কিন্তু ওই যে স্বার্থনিষ্ঠ এবং সুবিধাবাদী মহল, ওটা বিভিন্ন সময় যুগে যুগে কালে কালে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রকে বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্নভাবে সেটাকে ষড়যন্ত্র বা চালিয়ে যান। আমি আগে একটি কথা বলেছিলাম আপনাদেরকে গতকালকে, যে ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে পরাজিতরা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আজকে দেখেছেন একটি দেশ বা জাতিতে আইডেন্টিটি বা তার চেতনা, বঙ্গবন্ধু শুধু একটি নিছক ব্যক্তি নয়, বঙ্গবন্ধু বিষয় একটি শরীর বা রক্ত মাংসের শরীর না। বঙ্গবন্ধু আমি যেটা মনে করি, ওটা তো একটা, সে মৃত্যুর পরে তার লাশ যেটা, আর সে বঙ্গবন্ধু দাঁড়িয়ে থেকে রাষ্ট্রপতি ছিল একটা দর্শন, যেটা সে কাজে নিয়ে এগিয়ে যাবে। একটা হইছে যেটা দৃশ্যমান একটা শক্তি বঙ্গবন্ধু কাজ করবে, আরেকটা বঙ্গবন্ধু কাজ করবে তার চেতনা বা উদ্দেশ্য বা দর্শন। যে দর্শন বা চেতনা নিয়ে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই দর্শন বা চেতনাকে যদি বিচ্যুতি করে আপনি দেশকে তো আপনি ঠেক দিয়ে রাখতে পারবেন না। এই দেশের ভিত বা কেন্দ্র রয়েছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তথা ওই স্বাধীনতার চেতনা এবং তার স্পিরিট এবং ওই শক্তিটাই রয়েছে। আর আজকে যেটা দেখেছেন, এটা হচ্ছে যে কিছুদিন পর পর পুরাতন জিনিসকে সংস্কার করতে হয়, যুগোপযোগী হতে হয়। এখন এর দুটো কারণ হয়েছে যে আমি এটাকে সাধুবাদ জানাই, পরিবর্তন দরকার। আমি দেখেছি, আমি সবকিছু দুর্নীতি আমাদের কি সমস্যা, পেশি শক্তি
এবং কোথাও যেন কেমন করে একটা সুবিধাবাদী মহল বা চক্রান্তকারী বিভিন্ন সময় সব সরকারের সাথে এরা যুক্ত হয়ে যায়। এরাই ওই সরকারটাকে আবদ্ধ রেখে ওই সরকারের যে চিন্তা, আওয়ামী লীগে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে, কারণ এই দলটার নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। আমি আগে আওয়ামী লীগের কথা বলবো না, আমি সবার আগে বলবো যে একটি চেতনা, দ্যাট মিনস চেতনা, সেই চেতনা থেকেই বঙ্গবন্ধু, সেই চেতনাই বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই চেতনাই বাংলাদেশ। অতএব এই যে পরিবর্তন, এটা যুগে যুগে হতে হবে। যে যখন এগিয়ে যেতে চায় সে তো তার পরিবর্তন নিয়ে আসতে চাবে। সরকারের কর্মপদ্ধতি, পরিকল্পনা, পুরাতন ধ্যান ধারণা 75 পনেরো বঙ্গবন্ধু হত্যা করার মধ্যে দিয়ে জাতির সত্তাকে ভিন্ন বিভ্রান্তি করেছে, বিভিন্ন লোক তাদের মতাদর্শ বিভিন্নভাবে প্রয়োগ করেছে তাদের স্বার্থে, দলের স্বার্থে। এখানে ব্যক্তি বা দেশের স্বার্থটাকে খুবই কম প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তারপর থেকে এই জায়গাটি কেন্দ্র থেকে বিচ্যুতি হয়েছে, কেন্দ্র থেকে বিচ্যুতি হয়েছে। আজকের পরিবর্তনটা ওই কেন্দ্রের সাথে যদি সমন্বয় করে এই পরিবর্তনটা যখন আপনি নিয়ে যেতে পারবেন, তাহলে মনে করি সেটাই সুযোগ হবে। আজকের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিষয় হলো এই যে ইউনূস সাহেব, এই যে পরিবর্তিত যে সরকারটা আসছে, এই সরকার বলছে এইটি একটা চেতনা, এই চেতনাটাকে ওই চেতনার সাথে আপনাকে অ্যাড্রেস বা লিঙ্ক করতে হবে। আমি মনে করি 1971-এর 16 ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে যে বিজয়টা হয়েছিল সেটা হয়েছে একটি ট্রেনের ইঞ্জিন। আর আজকের 2024 সালে সরকার, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন খারাপ দিক ভালো দিকে সমন্বয় গঠিত সরকার বা চক্রান্তকারীদের আবহাওয়ার মধ্যে পরমান সরকার, এই সরকারকে যে পতন, এটা হচ্ছে আরেকটা বিষয়। এখন হচ্ছে ওই ইঞ্জিনের সাথে এটা হলো একটা বগি, এই বগিকে যদি যুক্ত করে দেন তাহলে আমি মনে করি দেশ ও জাতি, ওই বগিতে থাকবে জনগণ, ওই জনগণকে নিয়েই ওই চেতনার সাথে লিঙ্ক করে দিবেন যাতে তার সঠিক জায়গায় পৌঁছে দেবে। আমি মনে করি সর্বজন এদেশের যারা বাঙালি, যে বাংলাদেশি বা যে বাংলাদেশকে ভালোবাসে, প্রকৃত অক্ষে বাংলাদেশ আইডেন্টি রূপে বিশ্ব দরবার নিজের অবস্থান তৈরি করে দিতে চান, আমি প্রত্যেকটি মানুষকেই বলবো জাতির জনক আর শেখ হাসিনা এক কথা নয়, জাতির জনক আর আওয়ামী লীগ এক কথা নয়। যদি আওয়ামী লীগ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হয়েছে, তারপরেও বুঝতে হবে বঙ্গবন্ধু নিজেই একটি চেতনা।